আমরা তো উবাস 7 দিন 8 দিন ধরে উবাসে মরতাছি, খাওয়া খাদ্য নাই। যেহেতু গেলে সংলাইয়া ধরে দে ভাত দেও, ডাল দেও, ডালও দিতাম করতো 1 কেজি আডেই নিতে হয় না খাওয়াই মুখ করতো। আর এই লকডাউন দিয়া মিলিয়া মানে আমরা খামো নাই খাজো নাই, ঘর বারো দিতে হয় না, ঘরে তালা মারি দিতেছে, হইতেছে 3 মাস 4 মাস হয়েছে ঘরের বাড়া দিতে হারো না, তোমরা থাকতা কিবা ঘর তো বাইরেও মানে। আর আমরা কোনো খালি ময়দানও থাকতে হারমু মানে খালি খুঁজতে নাই হুলাহুলে খান্দনে জান বাসে না আই হয় তো খামো নে না খালি মুখোশ লাগাইয়ে চললে হইব। খালি কয় হয়ে আছে বাইরে বাইরে চলে আছে মানে গরিব তো বাঁচত, এবার মরা হতো আমরা কিবা মরিয়া খাম করতাম, খামো নেই না খাজো নেই না। আমরা গরিব মানুষ অনাহারে মরতাছি, বাসা ভাড়া লাগি, বাসা ভাড়া থাক দেয় আমরা এই বই থেকে লুকাইয়া ফালাই থেকে বাহাত গেলাম, বাচ্চা কাচ্চা ফেটির বুকে লাগে খান্দে আইও লুকাইয়া। এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই দাবি, যদি মাননীয় প্রধানমন্ত্রী আমি এই দেশের নাগরিক কিচ্ছু পাই না, তো দয়া করেন আপনি আমরা একটু সাহায্য করেন, হাতে হাতে দেন তো আমরা পাইমু। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই দাবি, এই আকল আবেদন যে আমরা গরিব মানুষ হয়ে যাইমু, হই পাশে খারাইমু, আমরা পাশে খারাবার মানুষ নাই, আমরা অনাহারে মরতাছি, খাজ নাই খাম নাই, ঘরের অবস্থা খুব খারাপ, মানে আজকে 7 দিন ধরে রান্না নাই, খুব অনাহারে কষ্ট করতেছি চলতেছি। তো আমরা কিবা কাজ কোনো পাই না, চলতে পারি না। এখন আমরা তো আপনার কাছে সাহায্য চাইছিলাম, এখন তো আমরা কোনো মতো চলতে পারি না, এখন বাইরেও যাইতে পারি না, কোনো কর্মও নাই, কিন্তু আমার ছেলেও নাই, 3টে মেয়ে, আর আমার স্বামীও নাই, খুব কষ্টভাবে আছি। এখন কোনো বাসায় যাওয়া যায় না, এখন গেলে নিষেধ দে বাইরো ও মারমু, এগুলা করে। আর তো কোনো কাজ কোনো করতে না, বুড়া মানুষ অনেক কই যায়, ওই তো ঘুরিয়া বেরিয়া ঘরে গেলে বাচ্চা নাতি আছে মেয়ে আছে, আর কী করা যায়।